আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তো আজকে আমরা যে সূরাটি নিয়ে কথা বলবো সেই সূরাটির নাম হচ্ছে সূরাতু আত-তাকবীর। আমরা ধারাবাহিকভাবে 3টি সূরার তাফসীর শেষ করেছি। সূরা নাবা, এরপর হচ্ছে সূরা আন-নাজিআত, এরপরে হচ্ছে সূরাতু আবাসা, এবং আজকে যে সূরাটা নিয়ে কথা বলবো সেই সূরাটির নাম হচ্ছে সূরাতু আত-তাকবীর। শুরুতে আমরা জেনে নিই এই সূরার ভিতরে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা পাবো। আমাকে একজন ইনফর্ম করবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু কষ্ট করে ইনফর্ম করবেন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তো আমি আলোচনাটা কন্টিনিউ করতে পারবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে যে সূরাটি নিয়ে কথা বলবো সূরাটির নাম হচ্ছে সূরাতু আত-তাকবীর। এই সূরার ভিতরে বেসিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এই সূরার ভিতরে প্রথমত আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে আলোচনা করেছে। এর আগে আমি বলেছিলাম যে সূরাতু কিয়ামা থেকে নিয়ে শুরু করে প্রায় 5-6টি সূরা আর সেম থিম, সেন্ট্রাল থিম, এগুলো সব সেম, যে কিয়ামত, হাসর নাসর এবং আখিরাত, মৃত্যুর পরে যে আমরা আবার জীবিত হব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো এই সূরার ভিতরেও সেই বিষয়ে কিছু আলোচনা থাকবে। তো আমরা সূরাটাকে 5-6টা ভাগে ভাগ করে নিই। প্রথম ভাগেই আল্লাহ তাআলা কিয়ামতের কিছু নিদর্শন নিয়ে আলোচনা করবে। দ্বিতীয় ভাগে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আমাদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করা হবে, এরপর একত্রিত করা হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে দ্বিতীয় ভাগে। এরপরে আল্লাহ তাআলা হাসরের মাঠে আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, আরব ভূমিতে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো। এই ইতিহাস, এই ঘটনা আমরা অনেকেই শুনেছি, এই ব্যাপারে আলোচনা আসবে। এরপর আল্লাহ তাআলা অনেকগুলো জিনিসের কসম করেছে কিছু মেসেজ দেওয়ার জন্য, এবং এরপর পরে আল্লাহ তাআলা কিছু মেসেজ দিয়েছেন, সেগুলো হচ্ছে ওয়াহী সম্পর্কে। তো আমরা এই সূরার সেন্ট্রাল থিম ধরতে পারি যে ওয়াহী সম্পর্কে, মানে ওয়াহী সম্পর্কে কথা বলবে। এটাকে আমরা সেন্ট্রাল থিম হিসেবে রাখতে পারি। ওয়াহী কিভাবে আসতো এবং ওয়াহীকে কে বহন করে নিয়ে আসতো, ওয়াহীটা কি শয়তানের পক্ষ থেকে আসা সম্ভব, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে মেইনলি আলোচনা করা হবে। তো আসুন আমরা স্টার্ট করি। সূরার নাম হচ্ছে সূরাতুত তাকবীর। তাকবীর হচ্ছে বাবে তাফঈলের মাসদার, যার অর্থ হচ্ছে মুড়ানো অথবা পেঁচানো, র্যাপিং করা। আমরা যখন এয়ারপোর্টে যাই, স্পেশালি এয়ারপোর্টে যাওয়ার পরে কিন্তু আমাদের যে লাগেজগুলো, যে ব্যাগগুলো থাকে, সেগুলো র্যাপিং করার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। এরপর ওরা আমাদের ব্যাগগুলোকে র্যাপিং করে দেয়। তো তাকবীর, কুফবিরত, এই শব্দের অর্থ হচ্ছে র্যাপিং করা, মুড়ানো, পেঁচিয়ে ফেলা। তো আল্লাহ তাআলা এই শব্দটা দ্বারা, কুফবিরত শব্দটা দ্বারা, এই শব্দটা আয়াতের শুরুতে এবং প্রথম আয়াতে উল্লেখ করেছেন, সেই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতু আত-তাকবীর। তো আসুন আমরা একদম শুরু থেকে স্টার্ট করি। প্রথম আয়াত, ইযা শামসু কুবিরত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া ইযা জিবালু সুয়িরাত ওয়া ইযা ইশারু উতিলাত ওয়া ইযা ওয়াহুশু হুশিরাত ওয়া ইযা বিহারু সুজ্জিরাত। এখানে 1 থেকে নিয়ে 6টি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য, প্রথম ফুৎকার দেওয়ার পরে, আমরা জানি ইসরাফিল আলাইহিস সালাম উনি সিংহার মধ্যে 2টি ফুঁক দিবেন। প্রথম ফুঁকটা দেওয়ার পরে কি অবস্থা হবে সেটা বর্ণনা করেছেন। ইদা শামসু কুবিরত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যকে র্যাপিং করা হবে, র্যাপ আপ করে ফেলা হবে। সূর্যকে যখন র্যাপিং করা হবে তখন কিন্তু সূর্যের আলো আর পৃথিবীতে আসবে না। তো আল্লাহ তাআলা এটা বলতেছে, ইদা শামসু কুবিরত, যেদিন সূর্যকে র্যাপিং করা হবে অথবা পেঁচিয়ে ফেলা হবে। ওয়া ইদা নুজুমু কাদারাত, যেদিন নক্ষত্রগুলো খসে খসে পড়বে, ছিটকিয়ে পড়বে। আমরা আকাশের মধ্যে যে তারকাগুলো, নক্ষত্রগুলো দেখছি কাল হাসরের ময়দানে অথবা কাল কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুঁক দিবেন,
তখন সে আসমানের নক্ষত্রগুলো খসে খসে পড়বে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, এবং সেদিন পাহাড়গুলো, জিবাল, জাবালুন এর বহুবচন হচ্ছে জিবাল, সেদিন পাহাড়গুলো সুইয়িরাত, চলতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, এবং সেদিন 10 মাসের গর্ভবর্তী উটগুলোকে ত্যাগ করা হবে, সেগুলোকে কোনো কেয়ার করা হবে না, কোনো গুরুত্ব দেওয়া হবে না। এখানে একটু গুরুত্ব দিতে হবে যে আল্লাহ তাআলা ওই কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য এই কথাটা বলতেছে যে ওয়াইদাল ইশারু উত্তিলাত। আমাদের কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিসগুলো এখন বর্তমানে, যাদের কার, বাড়ি ঘর, এগুলো তো আরব ভূমিতে ওই সময় প্রচলন ছিল এবং খুব গুরুত্বপূর্ণ একটা বস্তু ছিল, সেটা হচ্ছে উট। উটের মাধ্যমে, উটকে আরবের জাহাজ বলা হয় অথবা মরুভূমির জাহাজ বলা হয়। এর কারণ কি? কারণ উট দিয়ে কিন্তু এই মরুভূমিতে চলতে সহজ। এবং আরব ভূমির যে মানুষরা ছিল, আরববাসীরা, ওরা উটকে খুবই গুরুত্ব দিত। স্পেশালি যখন উটটা 10 মাসের গর্ভবতী হয়ে যেত আর অল্প কিছুদিন পরে সে বাচ্চা প্রসব করবে, তো ওই উটটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। এর কারণ হলো দুইটা। একটা হচ্ছে কিছুদিন পরে ওর মাধ্যমে আরেকটা উট আসবে, আরেকটা কারণ হলো সে যখন বাচ্চা প্রসব করবে, প্রসব করার পরেই কিন্তু উটটা দুধ দেওয়া শুরু করবে। আমরা জানি শুধু উট নয়, সকল ধরনের প্রাণী বাচ্চা প্রসব করার পরে ওরা দুধ দিতে শুরু করে। তো সেই কারণে আরববাসীরা উটকে খুবই গুরুত্ব দিত। বিশেষ করে 10 মাসের গর্ভবর্তী যে উটগুলো আছে সেগুলোকে খুব বেশি গুরুত্ব দিত। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদাল ইশারু উত্তিলাত, সেদিন সে উটগুলোকেও কোনো গুরুত্ব দেওয়া হবে না। সেদিন সে উটগুলোকে সবাই পরিত্যাগ করবে। কিয়ামতের ভয়াবহতা দেখে সবাই পেরেশান হয়ে থাকবে, কোথায় বাড়ি, কোথায় উট, কোথায় কি, এগুলো দেখার সময় নাই। তো আমরা এই সময় এসে বলতে পারি, কাল কিয়ামতের ভয়াবহতা দেখে আমরা আমাদের বাড়ি ঘর, এরপরে আমাদের যে যে গাড়ি এগুলো আছে, এগুলোর প্রতি আমাদের কোনো গুরুত্ব থাকবে না। সেদিন এগুলোকে কেয়ার করার সময় আমাদের কাছে থাকবে না। আমরা সবাই সেদিন পেরেশান হয়ে থাকব। এরপর সূরা হিজর এবং অন্যান্য সূরার মধ্যে আসছে, সূরা হাজের মধ্যে আসছে, সেদিন তুমি মানুষকে দেখবে মাতাল অবস্থায়, কিন্তু ওরা মাতাল থাকবে না। কাল কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে সবাই মাতাল অবস্থায় হয়ে থাকবে। তো আল্লাহ তাআলা এটা বলতেছে ওয়াইদাল ইশারু উত্তিলাত, সেদিন 10 মাসের গর্ভবতী উটগুলোকেও কোনো গুরুত্ব দেওয়া হবে না। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, সেদিন সমস্ত বন্য পশুগুলোকে একত্রিত করা হবে। ওহুশ মানে হচ্ছে হিংস্র প্রাণী, বন্য পশুগুলোকে হুশিরাত, একত্রিত করা হবে। বেসিক্যালি আমরা দেখি বন্য পশুগুলো কিন্তু একত্রিত হয় না। সিংহ, বাঘ আর হরিণ, ওরা কি একত্রিত হয়? যখন সিংহ অথবা বাঘ হরিণকে দেখে, সে কিন্তু হরিণকে খাওয়ার জন্য আসে, ঠিক কিনা? তো কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে যে বন্য পশুগুলো একত্রিত থাকবে, কিন্তু একজন আরেকজনের উপর আক্রমণ করবে না। ওরাও পেরেশানি হয়ে থাকবে যেটা কি হচ্ছে। আমরা একটা বাস্তবতা বলি যে যখন বন্যা হয় অথবা এরকম দুর্যোগ হয়, আমরা দেখি বিড়ালের সামনে ইঁদুর থাকে। কিছুদিন আগে এমন একটা ভিডিও আমি দেখেছি যে একটা বিড়ালের সামনে ইঁদুর ছিল, যখন বন্যায় সবকিছু একদম ভেসে চলে যাচ্ছে। বিড়ালটা সম্ভবত একটা বল বা একটা পাত্রের উপরে ছিল, ওর সামনে একটা ইঁদুর ছিল আর একটা পাত্রের উপরে। ইঁদুরকে কিন্তু বেসিক্যালি বিড়াল যখন দেখে, দৌড়িয়ে হোক যেভাবে হোক ইঁদুরটাকে সে আক্রমণ করে, ধরার চেষ্টা করে। কিন্তু এই দুর্যোগের সময় ইঁদুরটাকে বিড়াল খেতে যাচ্ছে না, সেও পেরেশানিতে আছে। তো কাল কিয়ামতের এত ভয়াবহ অবস্থা হবে, সেদিন বন্য পশুগুলো একত্রিত হয়ে যাবে, কিন্তু একজন আরেকজনকে খাওয়ার জন্য এগিয়ে যাবে না। তো এর ব্যাখ্যা আরেকটা হতে পারে, মুফাসসিরিনে কেরামগণ আরেকটা ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে যখন কিয়ামত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা সমস্ত সেই পশুদেরকে আবার জীবিত করবে, একত্রিত করবে। ওরা একজন আরেকজনের কাছ থেকে হিসাব নেবে, যে যার উপরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যে যার উপরে জুলুম করেছে, সেদিন এই হিসাবগুলো
যে জুলুম করেছে, জালিম ছিল, ওর যে প্রাপ্য সেটা দেওয়া হবে। যে মাজলুম ছিল, ওর যা যা প্রাপ্য সেটা দেওয়া হবে। দেওয়ার পরে ওদেরকে আল্লাহ তাআলা আবার মাটির সাথে মিশিয়ে দিবেন। যে আলোচনাটা আমি সূরা নাবার মধ্যে করেছিলাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে কাফেররা সেদিন আফসোস করবে, হাই আমরা যদি সে মাটি হয়ে যেতাম। এর কারণ হলো, এই পশুরা যখন একজন আরেকজনের কাছ থেকে প্রতিশোধ নিবে, নেওয়ার পরে আল্লাহ তাআলা ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। তো কাফেররা এই দৃশ্য দেখার পরে ওরা আফসোস করবে যে আমরা মানুষ না হয়ে যদি ওদের মতো প্রাণী হতাম, আজকে আমরাও মাটির সাথে মিশে যেতাম, আমাদের এই ভয়াবহতার উপরে থাকতে হতো না। এই যে হাসরের ময়দানের ভয়ানক পরিস্থিতি, ভয়ানক সিচুয়েশন, সেখানে আমাদের থাকতে হতো না। যদি আমরা পশু হয়ে যেতাম, তো আজকে আমরা এই মাটির সাথে মিশে যেতাম। আর অনেকগুলো ব্যাখ্যা আছে, এটা একটা। তো ঈদাল উহুশু হুশিরত, সেদিন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে। এর দুইটা ব্যাখ্যা বললাম। একটা হচ্ছে এই দুর্যোগ দেখে, এই অবস্থা দেখে এরা একত্রিত হয়ে থাকবে, একজন আরেকজনের উপর আঘাত করবে না। আরেকটা হচ্ছে হাসরের ময়দানে ওদেরকে আবার জীবিত করা হবে। ওদের কাছ থেকে যে হিসাব বলতে আহ ওরা যে যার উপরে জুলুম করেছে, যে যার এই প্রতিশোধ গুলো নিবে, এরপরে ওদেরকে আবার মাটির সাথে মিশিয়ে দিবে। ওদের হিসাব হবে না। হিসাব হবে শুধু দুইটা জাতের, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা হচ্ছে মানুষ, ইনসান, আর একটা হচ্ছে জিন, ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড। এই দুইটা জাতির বিচার হবে, আর কোনো জাতির বিচার হবে না। এরপরে আসি ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সেদিন সাগরগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ওয়া ইদাল বিহার, বাহরুন মানে আমরা জানি সাগর, সে বাহরুনের বহু বচন হচ্ছে বিহার। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সেদিন সাগরগুলোর উপরে আগুন জ্বালানো হবে। তো আমরা যখন আমাদের ঘর বাড়িতে আগুন লাগে, আমরা কি করি? আমরা পানি দিয়ে আগুন নিভাই। তো সেই পানির উপরে যদি আগুন লাগে, আমরা কি দিয়ে নিভাবো? তো কত ভয়াবহ পরিস্থিতি হবে, সাগরের উপরে আগুন লেগে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমাদের প্রায় প্রথম চ্যাপ্টার শেষ, ইদা শামসু কুবিরত, এখান থেকে নিয়ে শুরু করে একদম ইদাল বিহারু সুজ্জিরাত, এখানে আল্লাহ তাআলা কিয়ামতের যে একটা ভয়াবহ দৃশ্য, সেটা সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করেছে। একটা হচ্ছে সেদিন সূর্যকে রেপিং করা হবে, পেঁচিয়ে ফেলা হবে, সূর্য আলোহীন হয়ে যাবে। আরেকটা হচ্ছে ওয়া ইদান নুজুমুন কাদারাত, সেদিন নক্ষত্রগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল জিবালু সুইরাত, সেদিন পাহাড়গুলো চলতে থাকবে। এরপরে হচ্ছে ওয়া ইদাল ইশারু উতিলাত, এর ব্যাখ্যা আমি করেছিলাম যে 10 মাসের গর্ভবতী উটগুলো, সেগুলোকে মানুষ কোনো গুরুত্ব দিবে না, সবাই পেরেশানি হয়ে থাকবে, ডেম কেয়ার, সেগুলো দেখারই সময় নাই। এরপরে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সেদিন পাহাড়গুলোর উপরে আগুন লাগানো হবে। তো আমাদের প্রথম চ্যাপ্টার শেষ, প্রথম যে কিয়ামতের সাইনগুলো, নিদর্শনগুলো, সেগুলো শেষ। এরপরে আসি দ্বিতীয় ফুৎকারের পরে কি করা হবে। ওয়া ইদান নুফুসু যুফিজাত, সেদিন আত্মাগুলোকে একত্রিত করা হবে। নুফুস, নাফস, আমরা অনেকেই শব্দটার সাথে পরিচিত। নাফস মানে হচ্ছে অন্তর, আত্মা। সে নাফসের বহু বচন হচ্ছে নুফুস। ওয়া ইদান নুফুসু যুফিজাত, সেদিন নাফসগুলোকে একত্রিত করা হবে। তো এর অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাগুলো এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম ব্যাখ্যা হলো, নাফসগুলো বা রূহগুলোকে একত্রিত করা হবে। এর মানে হচ্ছে সেদিন ভালো মানুষের সাথে ভালো মানুষগুলোকে একত্রিত করবে, খারাপ মানুষগুলোর সাথে খারাপ মানুষগুলো একত্রিত করবে। আমরা একটা হাদিস শুনেছি, প্রায় সময় শুনি, যে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, এরকম একটা প্রবাদ কিন্তু আমরা সবসময় শুনি। তো কাল হাসরের ময়দানে এটাই করা হবে, যে যেমন এবং যার সাথে যার মুহাব্বত ছিল, যাকে যে অনুসরণ করত, ওদের সাথে ওদেরকে কাল কিয়ামতের দিন একত্রিত করা হবে। ওয়া ইদান নুফুসু যুফিজাত, এর প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, সেদিন আত্মাগুলোকে দেহের সাথে একত্রিত করা হবে। অর্থাৎ আমরা যেদিন ইন্তেকাল করব, মৃত্যুবরণ করব, সেদিন তো আমাদের দেহগুলো থেকে আত্মাগুলো আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে কিছু রূহ যাবে ইল্লিনে, আবার কিছু রূহ যাবে সিজ্জিনে। তো কাল হাসরের ময়দানে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেওয়ার পরে তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আমাদের সেই রূহগুলোকে
এই দেহগুলোর সাথে একত্রিত করা হবে, মিলিয়ে দেওয়া হবে। আমাদের এই ডেড বডি যে হাড়গুলো মাটির সাথে মিশে মিশে গিয়েছিল, সেগুলোকে রব্বুল আলামিন আবার একত্রিত করবে। একত্রিত করার পর এই দেহের ভিতরে রূহটাকে মিলিয়ে দিবে। ওয়াইদান নুফুস যুফিজাত, এর দ্বিতীয় ব্যাখ্যা। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সেদিন মানুষের আমলনামাগুলো নাফসের সাথে বা মানুষের সাথে মিলিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে যতটুকু আমল করেছি পৃথিবীতে, যে যতটুকু ভালো কাজ করেছি, যে যতটুকু খারাপ কাজ করেছি, সব তো রেকর্ড হচ্ছে। দুইজন ফেরেশতা তো সব রেকর্ড করতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো কাল কিয়ামতের দিন আমাদেরকে সেই আমলনামাগুলো আমাদের সাথে মিলিত করা হবে। এটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা। লাস্ট ব্যাখ্যা হচ্ছে সেদিন মুমিনদেরকে হুরদের সাথে মিলিত করা হবে। হুর বলতে আমরা এখানে জান্নাত বুঝতে পারি। জান্নাত এবং জান্নাতের যে মহিলারা থাকবে ওদের সাথে মিলিত করা হবে। এবং সেদিন যারা কাফের মুশরিক বা পাপী, ওদেরকে জাহান্নামের সাথে মিলিত করা হবে। তো আমরা ওয়াইদান নুফুসু যুফিজাত এর যে চারটা ব্যাখ্যা, চারটাই জানলাম। প্রথম ব্যাখ্যা হচ্ছে ভালো মানুষকে ভালো মানুষের সাথে আর খারাপ মানুষকে খারাপ মানুষের সাথে মিলিত করা হবে। দ্বিতীয় ব্যাখ্যা ছিল সেদিন আমাদের রূহগুলোকে, আত্মাগুলোকে আমাদের বডির সাথে মিলিত করা হবে। এবং তৃতীয় ব্যাখ্যা আমরা শুনেছিলাম যে আমাদের প্রত্যেকের আমলনামা, আমরা দুনিয়াতে কি করেছি সেগুলো আমাদের হাতে দেওয়া হবে। অর্থাৎ আমাদের আমলনামাগুলোর সাথে আমাদেরকে মিলিত করা হবে। এবং চতুর্থ নাম্বার ব্যাখ্যা ছিল যে মুমিনদেরকে জান্নাতের সাথে আর কাফেরদেরকে জাহান্নামের সাথে মিলিত করা হবে। এরপরে হচ্ছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সেদিন কিছু কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে যাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছিল। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেদিন সেই কন্যাগুলোদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কেন জীবিত কবর দেওয়া হয়েছিল, এর কারণটা কি। তো এখানে একটা বিষয় আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা ওই দিন, এখানে মুফাসসির আলোচনা করেছে, আগে ওনার মুফাসসিরদের কথাগুলো বলি, যে আল্লাহ তাআলা ওই দিন এত রাগান্বিত অবস্থায় থাকবে, যারা এই খারাপ কাজগুলো করেছে আল্লাহ তাআলা এত রাগান্বিত অবস্থায় থাকবে, ওদেরকে জিজ্ঞাসা করবে না। যারা এই খারাপ কাজগুলো করেছে, এই কন্যাগুলোদেরকে যারা জীবিত কবর দিয়েছে, আমরা ইতিহাস পড়েছি যে জাহিলিয়াতের যুগে যদি যদি কন্যা সন্তান হতো ওদেরকে কোনো মূল্য দেওয়া হতো না, ওদেরকে জীবিত কবর দেওয়া হতো। ওরা কন্যা সন্তান হওয়াটাকে খুবই লজ্জাজনক মনে করত, ঠিক আছে। আর পুরুষ হলে বা ছেলে সন্তান হলে ওরা খুব প্রাউড ফিল করত, খুব গর্ববোধ করত, ঠিক আছে। তো এই কন্যা সন্তানগুলো হলে ওদেরকে জীবিত কবর দিয়ে দিত। তো আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে এত রাগান্বিত হবে ওদের উপরে, কাফের মুশরিকদের উপরে, ওদেরকে জিজ্ঞাসা করবে না। সে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বা কন্যাগুলোদেরকে জিজ্ঞাসা করা হবে যে বিআইয়ি যামবিন কুতিলাত, তোমরা কি অন্যায় করেছিলে, বিআইয়ি যামবিন, তোমাদের কি অপরাধ ছিল, কি পাপ ছিল, যে কারণে তোমাদেরকে কুতিলাত, হত্যা করা হয়েছে। তো আমি যেটা বুঝতে পারলাম, আমি বর্তমানে তো একটা প্রতিষ্ঠানের শিক্ষক, তো এজ এ টিচার হিসাবে যেটা বুঝতে পারলাম, অনেক সময় দেখবেন যখন শিক্ষকরা না থাকে, সিনিয়র ছাত্ররা জুনিয়র ছাত্রদেরকে শাসন করতে গিয়ে প্রহার করার পরে অনেক সময় ছাত্ররা, ছোট যারা আছে জুনিয়র, ওরা কান্নাকাটি করে। তো শিক্ষকদের দৃষ্টিতে এগুলো পড়ে যায়। তো একদিন আমার চোখেও পড়লো যে জুনিয়র ছেলেরা ওরা কান্না করতেছে। তো আমি খুব রাগান্বিত হয়ে ওদেরকে জিজ্ঞাসা না করে, যারা সিনিয়র, যারা প্রহার করেছে ওদেরকে জিজ্ঞাসা না করে, যাদেরকে প্রহার করা হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করতেছি যে কেন তোমাদেরকে এত মারা হয়েছে, কারণটা কি, সেই খুব খুব রাগান্বিত হয়ে। তো আমি যখন ওর সাথে রাগ করতেছি তখন কিন্তু সিনিয়র ছাত্ররা শুনতেছে, সে শুনে কিন্তু আরো বেশি ভয় পাইতেছে। তো আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে সেই কন্যাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে কেন হত্যা করা হলো, তোমরা কি অন্যায় করেছিলা। তো আমরা বাস্তবতার সাথে কিন্তু কোরআনকে অনেক মিলাতে পারতেছি, সামনে আরো পারবো। কোরআন এটা এমন একটা গ্রন্থ, নাজিল হয়েছে 1400 বছর আগে, কিন্তু এটা এমন কোন কিতাব নয় যে ওই 1400 বছর আগে যে সিচুয়েশন, যে অবস্থা, ওইটার সাথে সম্পৃক্ত থাকবে।
আর এই যুগে আইসা মিলবে না, এরকমটা নয়। এটা যে আল্লাহর বাণী এটা বোঝার জন্য আমি মনে করি এটাই সবচেয়ে বড় প্রমাণ। যেই যুগে কোরআনকে মিলাবেন সেই যুগের এই উদাহরণের সাথে কোরআন মিলতেছে। তো আরো যখন আমি আজকে তাফসীর করতেছি সূরা তাকবীরের, আজ থেকে 10-15 বছর পরে যখন এই সূরা তাকবীর নিয়ে আবার তাফসীর করব, দেখবেন সম্পূর্ণ ভিন্ন হবে। আর অনেক হাই লেভেলের অনেক কথা বেরিয়ে আসবে। কারণ এই 10-15 বছর আমি আরো অনেক বাস্তবতা শিখবো, অনেক কিছু দেখবো। সেগুলোর সাথে দেখবো না কোরআনের আয়াতগুলো তো মিলতেছে, আল্লাহ যেই কথা বলছে এটা তো আমার বুঝে আসে না এতদিন, কিন্তু আজকে বুঝতে পারলাম যে কেন আল্লাহ তাআলা এই কথা বলেছে। তো এরপরে আসি যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেদিন সেই কন্যাগুলোদেরকে জিজ্ঞাসা করা হবে যাদেরকে জীবিত হত্যা করা হয়েছিল, জীবিত কবর দেওয়া হয়েছিল, ওদেরকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সুহুফু নুশিরাত, সেদিন সকলের সহিফা, সকলের খাতা আমলনামা এগুলো প্রকাশ করা হবে। নুশিরাত ওয়াইদা সামাউ কুশিতাত, সেদিন আকাশকে খোলা হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সেদিন আকাশকে খোলা হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, সেদিন জাহান্নামকে, জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করা হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, এবং সেদিন জান্নাতকে নিকটবর্তী আনা হবে। উজলিফাত, জালাফা, উজলিফাত মানে হচ্ছে নিকটবর্তী আনা, অনেক কাছাকাছি আনা। সেদিন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে এবং জান্নাতকে খুব কাছাকাছি আনা হবে, নিকটবর্তী আনা হবে। ওই যে কাল হাসরের ময়দানের ঘটনা সেটা বলতেছে। সেদিন কি হবে, আল্লাহ তাআলা এই ওদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে, জান্নাতকে নিকটবর্তী আনবে। যারা জান্নাতি হবে এরপর আমলনামা তো দেওয়া হবে। ওয়াইদা সুহুফু নুশিরাত, সবার আমলনামা পেশ করা হবে। তো আমরা জানি আমলনামাগুলো দুই ভাবে দেওয়া হবে। যারা জান্নাতি হবে ওদের ওদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আর যারা জাহান্নামী হবে, খারাপ মানুষ, গুনাহগার, পাপী, বদকার, ওদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। তো যারা জান্নাতে ওরা বুঝতে পারবে যে জান্নাতকে নিকটবর্তী আনা হচ্ছে, আমরা জান্নাতে যাব, ওরা খুব খুশি থাকবে। আর যারা জাহান্নামী ওরাও বুঝতে পারবে জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করা হচ্ছে, আমাদেরকে কিছুক্ষণ পরেই তো এখানে দেওয়া হবে। এরপরে আলিমাত নাফসুম মা আহদারাত, এবং প্রত্যেক নাফস এবং প্রত্যেক মানুষ বুঝতে পারবে, আলিমাত নাফসুম, ওরা জানতে পারবে, মা আহদারাত, কি হতে যাচ্ছে, কি হবে। তো এরই মধ্য দিয়ে আমাদের যে দ্বিতীয় নাম্বার সেকশন, দ্বিতীয় নাম্বার যে অধ্যায় বলতে যে বিভাগ, সেটা সম্পূর্ণ হয়েছে। কিয়ামতের প্রথম নিদর্শন, প্রথম যে সাইনগুলো আছে, দৃশ্যগুলো আছে, সেগুলো বলা হয়েছে একদম শুরু থেকে। ইদাশ শামসু কুফিরাত, এখান থেকে শুরু করে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত পর্যন্ত। এরপরে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে হাসরের ময়দানে কি ভয়াবহ অবস্থা হবে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়াইদান নুফুসু যুফিজাত, এখান থেকে নিয়ে শুরু করে আলিমাত নাফসুম মা আহদারাত এখান পর্যন্ত। এখন আল্লাহ তাআলা কিছু বিষয়ের কসম করবে, আর আমরা জানি আল্লাহ তাআলা কসম করে তখন যখন সামনে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিবে। আমরা এটা সূরা নাবার মধ্যে, সূরা নাজিয়াতের মধ্যে পড়েছি, ওয়ান নাজিআতি গলকা ওয়ান নাশিতাতি নাশতা, ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা খুব জোরে হিচড়ে টেনে মানুষের রূহগুলোকে বের করে। আবার ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা খুব আর্দ্রতার সাথে, খুব নম্রতার সাথে মুমিন বান্দাদের রূহ বের করে। এইভাবে করে করে আল্লাহ কসম করে কিছু মেসেজ দিয়েছে। এখানে আল্লাহ তাআলা কসম করে কিছু মেসেজ দিবে। তো আসুন আমরা কসমগুলোকে শুনে নিই। ফালা উকসিমু বিল খুন্নাস, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নক্ষত্র বা তারকাদের কসম যারা খুন্নাস, যারা লুকায়িত থাকে বা পিছন পিছন থাকে। অর্থাৎ কিছু তারকা আছে যেগুলো রাত্রিবেলা দেখা যায় জ্বলে, বাট দিনের বেলা আমরা দেখতে পাই না। তো আল্লাহ তাআলা সেই তারকাগুলোর কসম করতেছে। এরপরে আসুন, ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস, এবং ওই সমস্ত নক্ষত্রগুলোর কসম যারা চলমান, আল জাওয়ার যারা চলে, এবং খুন্নাস এবং অদৃশ্য হয়ে যায়। এখানে ব্ল্যাক হোল আমরা শুনেছি, ব্ল্যাক হোলের কিছু কথা এই তাফসিরের ভিতরে আসছে যে অনেকগুলো তারকা আছে, নক্ষত্র আছে যেগুলো সবসময় চলতে থাকে, চলতে চলতে ব্ল্যাক হোলের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায়।
ব্ল্যাক হোল সেই তারকাগুলোকে খেয়ে ফেলে। এগুলো আল্লাহ তাআলা বলতেছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস। সেই তারকাগুলো চলতে থাকে এবং অদৃশ্য হয়ে যায়, চলতে চলতে ব্ল্যাক হোলের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায়, ব্ল্যাক হোল সেগুলোকে খেয়ে ফেলে। এরপরে ওয়াল্লাইলি ইযা আসআস, এবং রাতের কসম, যখন সে রাতটা অন্ধকার হয়ে যায়, চতুর্দিকে সব দিকে অন্ধকার ছড়িয়ে দেয়, কোনো কিছুই আর দেখা যায় না। এরপরে ওয়াসসুবহি ইযা তানাফাস, এবং সেই সকালের কসম, সেই প্রভাতের কসম, যখন সে শ্বাস ফালায়। তো প্রভাতের কসম যখন সে শ্বাস ফালায়, এর মানে কি? এর মানে হলো রাত যখন থাকে, রাতকে অতিক্রম করে দিন যেন আসতেই চাই না। যে রাত্রে আপনারা সজাগ থেকে অতিবাহিত করবেন, ওই রাতে বুঝতে পারবেন যে রাত যে কত বড়। আর রাত এমন একটা সময় যেটা কাটতেই চাই না। যদি ফুল রাত কোনোদিন সজাগ থাকেন তো বুঝতে পারবেন, বিশেষ করে কোনো সমস্যায় পড়ে যদি সজাগ থাকেন, আবার ফুর্তির মধ্যে বা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আবার রাত না, যে কোনো সময় খুব দ্রুত অতিবাহিত হয়ে যায়। তো রাত কেমন জানি কাটতেই চাই না, শেষ হতেই চাই না, দিন আসতেই চাই না। তো খুব দীর্ঘ সময় পার হওয়ার পরে রাত পার হয়ে দিন আসে। দিনটা কেমন জানি রাত থেকে মুক্তি পেয়ে একটা নিঃশ্বাস ফালায়। সমস্ত পৃথিবীটাকে, স্পেশালি যে দেশগুলোতে দিন হয়, কারণ সারা পৃথিবীতে তো একই টাইমে দিন হয় না এবং রাত হয় না, এটা আমরা জানি। যেমন এখন বাংলাদেশে রাত, কিন্তু আমেরিকা দিন। আবার অনেক দেশে আমাদের 5 ঘন্টা আগে পড়ে। তো এরকম করে যেখানে সকাল হয় যে দেশগুলোতে, সেই জায়গাটা কেমন জানি রাতকে অতিক্রম করে দিনের একটা নিঃশ্বাস ফালায়, এরকম বোঝা যায়। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা আসআস, সেই রাতের কসম যখন সে চতুর্দিকে সব দিকে অন্ধকার করে দেয়, এবং সেই দিনের কসম যে দিনটা বা যে সকালটা, যে প্রভাতটা শ্বাস নেই। এরপরে আসি। তো এখানে কসম করা শেষ হয়ে গেল, প্রায় বেশ কিছু কসম করেছে। কসম করার পর এখন রব্বুল আলামিন বলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কালামটা, এই বাণীগুলো, এই কথাগুলো একজন সম্মানিত ফেরেশতার বাণী। তো এখানে আপনার অনেকে অবাক হবেন যে আমরা তো জানি এই কালাম বা এই বাণী হচ্ছেন আল্লাহ তাআলার বাণী, কিন্তু রব্বুল আলামিন এখানে বলছে যে এগুলো হচ্ছে সম্মানিত ফেরেশতার বাণী। এর মানে কি? সেম আয়াত আবার রব্বুল আলামিন সূরাত হাক্কর মধ্যে বলেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এগুলো হচ্ছে একজন রসুলের বাণী, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আয়াতগুলো নাজিল হচ্ছে, ওনার বাণী। এর মানে হলো যে ফেরেশতা এগুলোকে বহন করে নিয়ে আসে, সেই ফেরেশতার কথা বলতেছে। যেহেতু উনি এগুলোকে বহন করে আনছে, ওনার বাণী, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে উনি এটাকে বহন করে নিয়ে আসছে। এরপরে আবার যেহেতু সাহাবে কেরামগণ এই বাণীগুলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মোবারক থেকে শুনছে, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে যে এই বাণীগুলো ওনার। কিন্তু মূলত এই বাণীগুলো হচ্ছে আল্লাহ তাআলার। যেমনটা আমরা কোরআনের বিভিন্ন আয়াতে দেখতে পাই, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে সারা জাহানের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয় বা ওনার বাণী। এরপরে আসি জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, এবং এই বাণীকে যিনি বহন করে, যিনি নিয়ে আসে, উনি কোনো সাধারণ ফেরেশতা নয়। জি কুওয়া, তিনি খুব শক্তিশালী। জিবরাইল আলাইহিস সালাম, উনি খুব শক্তিশালী। আমরা পূর্বকার জামানার অনেক নবীদের উম্মতের যে ধ্বংস হওয়ার ঘটনা আমরা শুনেছি, সামুদ গোত্র, আদ গোত্র, ওদেরকে যে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করে দিয়েছে। তো ওদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা যে ফেরেশতাকে পাঠিয়েছেন, উনি ছিল জিবরাইল আলাইহিস সালাম। এর জন্য বলা হচ্ছে জি কুওয়া, উনি খুব শক্তিশালী ফেরেশতা। ইনদা যিল আরশি মাকিন, এবং রব্বুল আলামিনের কাছে খুবই সম্মানিত। আরশের মালিক যিনি, ওনার কাছে খুবই সম্মানিত এবং খুব শক্তিশালী একজন ফেরেশতা। এই আয়াতগুলো দ্বারা বোঝানো হচ্ছে যে এই কালাম, এই কিতাব যে ফেরেশতার মাধ্যমে আমি নাজিল করেছি, সে কোনো দুর্বল ফেরেশতা নয়, সে হচ্ছে একজন শক্তিশালী ফেরেশতা। এরপরে মুতাঈন সাম্মা আমিন, এবং সে এমন একজন ফেরেশতা মুতা, যাকে সবাই অনুসরণ করে। আমরা জানি জিবরাইল হচ্ছে সমস্ত ফেরেশতাদের লিডার, হি ইজ আ লিডার অফ দ্য অল এঞ্জেলস। সমস্ত ফেরেশতাদের লিডার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম।
ওনার কথা সবাই শুনে, মুতাঈন, ওনাকে সবাই সবাই অনুসরণ করে, ওনার কথা মানে, সাম্মা আমিন। এবং তিনি হচ্ছেন একজন বিশ্বস্ত। রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছে যে আমি যে কিতাবটাকে দুনিয়াতে অবতীর্ণ করেছি সেটা কোনো থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস কোনো ফেরেশতাদের মাধ্যমে অবতরণ করি নাই। এমন ফেরেশতার মাধ্যমে অবতরণ করেছি, নাজিল করেছি, যিনি হচ্ছেন খুবই শক্তিশালী, খুবই সম্মানিত এবং মুতাঈন সাম্মা আমিন, এবং তিনি হচ্ছে বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়, সবাই বিশ্বাস করে এবং যিনার কথা সবাই মানে, সে ফেরেশতার মাধ্যমে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি। এরপরে আসি, ওমা সাহিবুকুম বিমাজনুন, এবং মক্কাবাসীদেরকে ইঙ্গিত করে রব্বুল আলামিন বলছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী, সাহিব সাথী, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, উনি কোনো পাগল নয়, বিমাজনুন, উনি কোনো মজনু নয়, কোনো পাগল নয়। তো মক্কাবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজনু বলতো, পাগল বলতো, উনি যখন এই কোরআনের বাণীগুলো ওদের কাছে পৌঁছে দিত। তো আল্লাহ তাআলা বলতেছে উনি কোনো পাগল নন, আসলে তিনি কোনো পাগল নন। আর পাগলের কোন দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের সাথে সাদৃশ্য ছিল? দেখবেন আমরা যাদেরকে দেখি, যারা মেন্টাল থাকে বা পাগল হয়ে থাকে, ওদের চুলগুলো দেখবেন খুবই আওলানো থাকে, খুবই আওলা জাওলা থাকে চুলগুলো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চুলগুলি তো আওলা জাওলা হয়ে থাকতো না, ওনার চুলগুলো তো এলোমেলো থাকতো না, উনি চুলগুলোকে সবসময় আছড়িয়ে খুবই ফ্রেশ করে রাখতেন। এবং আমরা আমাদের সমাজে যে পাগলরা আছে, আমরা দেখি ওরা যে পোশাক পরে সেগুলো হচ্ছে ছিঁড়াফাড়া, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিঁড়াফাড়া পোশাক পরতেন না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্মার্টলি থাকতেন। কিন্তু আমাদের সমাজের যে পাগলরা, ওরা কি স্মার্টলি থাকে? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ওনার কথা শুনলে শুধু শুনতেই মনে চাইতো। যে সাহাবারা এবং অনেক কাফের মুশরিকরাও, যারা আল্লাহর হাবিবকে পছন্দ করতো না, কিন্তু ওনার মুখের কথাগুলো শোনার জন্য অপেক্ষা করত, যে মোহাম্মদ কখন একটা কথা বলে একটু শুনে। কারণ উনি কথাগুলো এত গুছালো ভাবে, স্মার্টলি, এত সুন্দরভাবে উপস্থাপন করতেন যে ওনার কথা শুনলে শুধু শুনতেই মনে চাইতো। তো কোন অ্যাঙ্গেল থেকে, কোন দিক দিয়ে ওনাকে পাগল মনে হয়? উনি কোনো পাগল নন, উনি হচ্ছেন আমার রাসূল, ওনার কাছে আমি ওহী পাঠাই। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝাচ্ছেন। এরপরে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিবরাইল আমিনকে উফুকুল মুবিন, দ্বীপপহরের সময়, দিগন্তে, স্পষ্ট দিগন্তে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব দেখেছেন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। তো আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দুইবার, জিবরাইলের যে রিয়েল সুরত, সেই রিয়েল আকৃতিতে দুইবার দেখেছে জিবরাইলকে। আর যতবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসছে, বিভিন্ন সুরতে আসতো। কোন সময় এক একজন সাহাবীর সুরতে আসতো, অন্যান্য মানুষের সুরতে আসতো, বিভিন্ন আকৃতিতে আসতো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দুইবার দেখেছেন। প্রথমবার যখন দেখেছিলেন, মক্কার অলিতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরছিলেন, তখন জিবরাইলকে আকাশের মধ্যে দেখেছে, একটা সিংহাসনের মধ্যে সে বসেছিল। তো ওই সময় জিবরাইলকে দেখার পর আল্লাহর হাবিব একটু ভয় পেয়ে যান। ভয় পেয়ে উনি ঘরের মধ্যে চলে যান এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনাকে একটা কম্বল দিয়ে জড়িয়ে ধরেন, একটা কম্বল দিয়ে দেন উপরে। তখন সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, এই সূরাগুলো অবতীর্ণ হয়। এরপরে আসি, তো আরেকবার দেখেছে কখন? আরেকবার হচ্ছে মেরাজের রাত্রিতে। তো প্রথমবার যখন দেখেছে একটু ভয় পেয়েছিল, বাট দ্বিতীয়বার যখন দেখেছে তখন কোনো ভয় পান নাই। এরপরে আসি, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, মক্কাবাসীদেরকে আল্লাহ বলতেছে তোমাদের সঙ্গী উনি কোনো পাগল নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকুল মুবিন, এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে স্পষ্ট দিগন্তে দেখেছে। ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, এবং তিনি গায়েবের খবর পেশ করার ব্যাপারে কৃপণ নন। অর্থাৎ আল্লাহ তাআলা যে ওহীগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে অবতরণ করেছে, সেই ওহীগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়িয়ে দিতে, প্রকাশ করতে
কৃপণতা করেন নাই, যা আসতো তা ছড়িয়ে দিত, গোপন রাখতেন না। তো এটাই আল্লাহ তাআলা বলছে যে ওয়ামা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়ামা হুয়া আলাল গায়বি বিতানিন, আল্লাহর হাবিব বা উনি কৃপণ নন, গায়েবের ব্যাপারগুলো প্রকাশ করার ক্ষেত্রে কৃপণ নন। এরপরে আসে ফাআইনা ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রাজিম, এবং যখন আল্লাহর হাবিবের কাছে জিবরাইল ওহী নিয়ে আসতো, ওহী নিয়ে আসার পরে আল্লাহর হাবিব এই ওহীগুলো এই বাণীগুলো সাহাবা একরামদেরকে শুনিয়ে দিত, সবাইকে জানিয়ে দিত। তখন মক্কার যে কাফেররা ছিল, মুশরিকরা ছিল, ওরা বলতো যে মুহাম্মদের কাছে একটা শয়তান আসে। তো আল্লাহ তাআলা বলতেছে ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রাজিম, এগুলো শয়তানের কথা নয়। মক্কার মুশরিকরা বলতো এগুলো শয়তানের কথা, আল্লাহ আবার কোথা থেকে আসবে? একটা শয়তান আসে, শয়তানটা আয়েশা মুহাম্মদকে এই কথাগুলো বলে। আল্লাহ তাআলা বলছে এগুলো কোনো শয়তানের কথা নয়, এগুলো হচ্ছে আমার কথা, আমার বাণী। এরপরে ফাআইনা তাযহাবুন, আল্লাহ তাআলা এখানে ওহী কিভাবে অবতীর্ণ হয় সেগুলো কিন্তু প্রায় মোটামুটি বিস্তারিত আলোচনা করে দিয়েছে, যে কার মাধ্যমে অবতীর্ণ হয়, কিভাবে অবতীর্ণ হয়। ওহীগুলো কি শয়তানের পক্ষ থেকে আসে নাকি ফেরেশতার পক্ষ থেকে আসে? শুধু যেন তেন ফেরেশতার মাধ্যমে ওহীগুলো আসে না। ওহীগুলো এমন ফেরেশতার মাধ্যমে আসে যিনি হচ্ছেন ফার্স্ট ক্লাসের ফেরেশতা, যিনি হচ্ছে সবার সর্দার, সবাই যাকে অনুসরণ করে, সবাই যার কথা শুনে, সবাই যাকে মানে, ওই ফেরেশতার মাধ্যমে ওহীগুলোকে আল্লাহ তাআলা অবতীর্ণ করে। কারণ ওহীগুলো হচ্ছে এত মূল্যবান, যেগুলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলতে থাকবে। যদি একটা কথা, একটা বাক্য যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে অনেক গন্ডগোল পেঁচে যাবে। সেই জন্য রব্বুল আলামিন হাইলি সিকিউরিটির মাধ্যমে, শক্তিশালী ফেরেশতার মাধ্যমে ওহীগুলোকে অবতীর্ণ করেন। এরপরে আসি ফাআইনা তাযহাবুন, রব্বুল আলামিন বলছে তোমরা এত কিছু রেখে কোথায় যাচ্ছ? ফাআইনা তাযহাবুন, আমার বাণীগুলোকে রেখে তোমরা কোন দিকে মুখ ফিরিয়ে নিচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশন আছে ওদের জন্য এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য একটি উপদেশ বা উপদেশের গ্রন্থ। সবচেয়ে বড় উপদেশের গ্রন্থ হচ্ছে আল কোরআন, এবং এই কিতাবটা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে উপদেশের গ্রন্থ বিশ্ববাসীর জন্য। তো আমরা মনে করি যে কোরআন শুধু মনে হয় মুসলিমদের জন্যই, না, কোরআন শুধু মুসলিমদের জন্য নয়, কোরআন হচ্ছে গোটা উম্মার জন্য, গোটা বিশ্ববাসীর জন্য। তো দেখবেন শুধু এই কোরআন পড়ে অনেক নাস্তিক, অনেক ইহুদি খ্রিস্টান, তারা কোরআনের ভুল ধরতে এসে কিন্তু মুসলিম হয়েছে। এর মধ্যে ওরা স্পেশালি যে কারণগুলোর কারণে মুসলিম হয়েছে, প্রথম নাম্বার হচ্ছে কনফিডেন্স। আল্লাহ তাআলা কোরআনকে যে কনফিডেন্সের সাথে প্রথম বাক্যগুলো বলেছে, পৃথিবীর কোনো গ্রন্থে কোনো লেখক এত কনফিডেন্সের সাথে কথা বলে নাই। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ করারও কোনো সুযোগ নাই, এবং এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। তো যেই কিতাব পড়তে আসে সেই অবাক হয়ে যায় যে আমরা দুনিয়াতে কত কিতাব পড়লাম, কত বই পড়লাম, প্রত্যেকটা বইয়ের শুরুতে এটা লেখা থাকে যে আমার কিতাবে ভুল থাকতে পারে, আমার বইয়ে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে তাহলে আমাকে শুধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি সামনে এগুলোকে সংস্কার করে নিব। কিন্তু এটা কি এমন গ্রন্থ যে গ্রন্থের শুরুতে বলা হচ্ছে যে কিতাবে সন্দেহ করার কোনো সুযোগই নাই। এরপরে আবার বলতেছে যে যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে তোমরা এই কিতাবের মতো আরেকটা কিতাব নিয়ে আসো, যদি তাও না আনতে পারো তাহলে এই কিতাবের একটা সূরার মতো একটা সূরা নিয়ে আসো। এক তো বলতেছে সন্দেহ নাই, আবার বলতেছে যদি সন্দেহ হয় এই কাজটা করো দেখি। তো দেখবেন এই কোরআনকে রব্বুল আলামিন যেভাবে সাজিয়েছে, প্রত্যেকটা দিক দিয়ে, কবিতা আকারে, অর্থের দিক দিয়ে, গভীরতা, সব দিক দিয়ে দেখবেন। আমি আজকে যদি একটা কথা বলি, এখন 2026 সাল, এই কথাটাকে আপনি আজ থেকে 20 বছর পরে ওই বাস্তবতার সাথে আপনি মিলাতে যাবেন, মিলবে না। আমাদের স্কলারদের কথাও বলি, ওরা আজ থেকে 20 বছর আগে যে ব্যাখ্যা করেছে, যে কথা বলেছে, আজকে কিন্তু ওদের কথাগুলো এই বর্তমান যে সিচুয়েশন, যে অবস্থা, এগুলোর সাথে মিলে না। কিন্তু কোরআন আল্লাহ তাআলা এমন ভাবে অবতীর্ণ করেছে যেটা প্রত্যেক জামানা, প্রত্যেক সময়ের সাথে মিলে।
আজকে 2026 সালের সাথেও প্রত্যেকটা সিচুয়েশন অবস্থার সাথে কিন্তু কোরআন মিলছে। এখন বর্তমানে আমরা জানি আহ ইরান এবং আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, এখানেও কিন্তু কোরআনের অনেকগুলো আয়াতের অনেক মিল রয়েছে। আমাদের মধ্যে যে মুনাফিকরা থাকবে, যে আমাদের বেশি ক্ষতি করবে কারা, ইসলামের শত্রুরা তো ক্ষতি করবেই, এবং ওরা ক্ষতি করার যে মাধ্যম, সে মাধ্যম বানাবে মুসলিমদেরকে, যাদেরকে যাদেরকে মুনাফিক বলা হয়। এর মানে সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে মুনাফিকরা, যারা আমার ভিতরে থেকে আমাদের ক্ষতি করবে। দেখেন, এই যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আমেরিকা থেকে ইরানের যে লিডাররা কে কোথায় আছে, এই তথ্যগুলো কে পৌঁছাচ্ছে, ওরা কিভাবে জানতে পারছে? ভিতরের মানুষগুলো কিন্তু এগুলো প্রকাশ করছে। তো ভিতরের মানুষ হচ্ছে সবচেয়ে বড় শত্রু, এবং এরা বেশি ক্ষতি করে। সেজন্য এদের জন্যই সবচেয়ে নিকৃষ্ট যে জাহান্নাম, এই জাহান্নাম ওদের জন্য তৈরি করে রাখা হয়েছে। যারা কাফের, ওদের জন্য এত নিকৃষ্ট জাহান্নাম না, কিন্তু যারা মুনাফিক, ওদের জন্য সবচেয়ে বেশি নিকৃষ্ট জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে বেশি নিকৃষ্টতা হচ্ছে মুনাফিকদের জন্য। কারণ মুনাফিকরা যে কত ক্ষতিকারক, সেগুলো এই বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যাবে। এরপর আসে সৌদিদের কথা, ওদের কথা আর কি বলবো। আচ্ছা থাক, এই বিষয়গুলো বাদ দিয়ে, এগুলো নিয়ে তো কথা বলতে চাচ্ছি না, এগুলো অনেক ইয়ার বিষয়। তো আসি এরপরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রব্বুল আলামিন বলছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনটা হচ্ছে বিশ্ববাসীর জন্য, হোক সে মুসলিম, হোক সে ইহুদি, খ্রিস্টান, যে কোনো ধর্মেরই হোক না কেন, সকলের জন্য হচ্ছে এই কোরআনটা। আপনারা যারা আপনাদের অন্যান্য ধর্মের ফ্রেন্ডরা আছে, ওদের কাছে আয়াতটা দেখাবেন যে কোরআন শুধু আমাদের জন্য না, কোরআন তোমাদের জন্য, তোমরাও কোরআন পড়ো। ওর হাতে কোরআন একটা কপি দিবেন, দেখবেন কোরআন পড়তে পড়তে সেও একদিন কোরআনের প্রেমে পড়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এরপরে আসি লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। এরপরে এই কোরআন স্পেশালি উপকারটা ইহুদি খ্রিস্টান সবারই তো উপকার করবে, কিন্তু সবচেয়ে বেশি উপকার করবে লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যারা সত্য খুঁজে, আইয়াস্তাকিম, যারা সত্যের পথে থাকতে চায়, সত্যকে খোঁজে, ওদেরকে বেশি উপকার করবে। দেখবেন অনেক নাস্তিকরা কোরআন ঠিকই পড়তেছে, আবার কোরআনে ভুল ধরতেছে। ওরা সে বলবে না কোরআন তো এখানে এখানে সমস্যা, এই সেই। ওরা কোরআনের যদি কিছু ভালো পায় সেগুলোকে গোপন রাখবে, কিন্তু যেগুলো ওরা মিলাতে পারছে না সেগুলো শুধু উপস্থাপন করবে, এবং ওদেরকে কোরআন হেদায়েত দিচ্ছে না এরকমটা বোঝাবে। তো রব্বুল আলামিন বলছে যে স্পেশালি ওদেরকে সবচেয়ে বেশি উপকার দিবে কোরআন, যারা লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, সত্যকে বুঝতে চাবে। আর যে সত্য বুঝতে চাবে না, যে বিচার যাই হোক তাল গাছ আমার, এমন হলো তো ওর বিচার করে কোনো লাভ নাই, ওকে কোনো উপকার দিতে পারবো? আমাকে যদি বিচারক বসায় দুইজনের বিচার করার জন্য, একজন যদি সে মনে মনে এটা বলে বিচার যাই হোক, আমি যে ধারণার ভিতরে আছি, আমার যে চিন্তা ভাবনা, এটার ভিতরে আমি থাকবো, এমন হলো তো ওকে আমি হেদায়েত করতে পারবো না, বা ওকে বোঝাতেও পারবো না। রব্বুল আলামিন বলতেছে লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যারা সত্য খুঁজে, সত্যের পথে থাকতে চাই, ওদেরকে স্পেশালি কোরআন বেশি হেদায়েত দিবে, উপদেশটা ওদের জন্য বেশি উপকারে আসবে। এরপরে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, এবং তোমরা কি চাইবে কিন্তু সেটা রব্বুল আলামিন চায় না, অর্থাৎ রব্বুল আলামিন যেটাই চাইবে তোমরা সেটাই চাও, ঠিক আছে? বা রব্বুল আলামিন যেটা ইচ্ছে করে সেরকমটাই হবে। তো আমাদের সেজন্য কোনো কাজ করলে এই কাজের শেষে ইনশাল্লাহ বলতে হবে যে রব্বুল আলামিন যদি চাই এরকমটা করব ইনশাল্লাহ। তো আমরা মুসলিমরা কিন্তু ইনশাল্লাহ শব্দটা মাশাল্লাহ এখন বর্তমানে দেখা যায় সবাই ইউজ করে। একটা সময় ছিল অ্যারাবিক এই টার্ম গুলো, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এন্ড দিস কাইন্ড অফ সেন্টেন্স, এগুলো জাস্ট যারা ইসলামিস্ট ছিল, কোরআন হাদিস পড়ে আলেমরা, ওরা শুধু উচ্চারণ করত। কিন্তু এখন মাশাআল্লাহ আমাদের জেনারেল শিক্ষিত ভাইয়েরাও এই শব্দগুলো উচ্চারণ করে। কারণ আমি আরবি একটা টার্ম উচ্চারণ করলেই তো আমি অ্যারাবিয়ান হয়ে যাচ্ছি না। এখন আমাদের সমাজে একটু বলে ফেলি, এই যে কিছুদিন আগে বিশেষ করে দেখবেন কিছু ভাষা প্রেমিক মানুষ, হ্যাঁ, যখন ভাষা দিবসটা আসে
ওই দিন ওদের ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি প্রেম ভালোবাসা উতলিয়ে পড়ে সেদিন তারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ওয়ার্ড উচ্চারণ করবে না, শুধু বাংলা। আর যদি কেউ ইনকিলাব অথবা জিন্দাবাদ অথবা আরো যে শব্দগুলো আছে এগুলো উচ্চারণ করলে ওকে রাজাকার অথবা আরো কত ট্যাগ দেই। তো ওরা দেখবেন আবার শহীদ মিনারে গিয়ে ফুল দিচ্ছে, শহীদ মিনার বলতেছে। তো শহীদ মিনার এটা কি বাংলা ভাষা? আদালত, উকিল, এগুলো কি বাংলা শব্দ? এগুলো তো বাংলা না। বাংলা, আরবি, উর্দু, ইংলিশ, ফার্সি অনেকগুলো ভাষা মিক্সিং হয়ে কিন্তু আমাদের এই বাংলার সাথে ঘুরতেছে বা আমরা ইউজ করতেছি। একটা ল্যাঙ্গুয়েজ বা একটা শব্দ যে উচ্চারণ করলে এমনটা হয়ে যাবে সে রাজাকার হয়। রাজাকার যে আপনি শব্দটা উচ্চারণ করতেছেন এজন্য তো আপনি রাজাকার হবেন। কারণ এই যে রাজাকার শব্দ, রাজাকার এই শব্দটা তো বাংলা না। রাজাকার শব্দের অর্থ আছে সন্তুষ্ট অর্জনকারী, সন্তুষ্টি অর্জনকারী। তো আপনি এটা বলেন সন্তুষ্টি অর্জনকারী, আপনি রাজাকার বলতেছেন, এটাও তো উর্দু ফার্সি শব্দ। সেক্ষেত্রে তো আপনি রাজাকার হবেন, আপনি বিন্দেশি হবেন। তো এগুলো শুধু একদিন আসলে দেখবেন যারা এই এত 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 লাফালাফি করতেছে, ওরাও দেখবেন ওদের কোনো প্রোগ্রামে হিন্দি গান ছাড়া অন্য কোনো গানই বাজে না। যে কোনো প্রোগ্রামে, বিয়ে শাদী হোক, ঘরের ভিতরে সারাদিন ইংলিশ গান, হিন্দি গান, হিন্দি ফিল্ম, ইংলিশ ফিল্ম এগুলো চলতেছে। কিন্তু একটা দিন আসলে মাশাল্লাহ ওরা শুধু মানে কেউ একটা অন্য শব্দ উচ্চারণ করলেই সে রাজাকার, সে এমন অমন কত ধরনের কথা। আচ্ছা যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো এবং আমাদের এই সুশীলদেরকে ওদেরকেও বোঝার তৌফিক দান করো। তো আমাদের আজকের এই লেকচার এখানে শেষ হলো। আজকের এই সূরা তাফসীর, সূরা তাকবীর শেষে এই সূরা থেকে আমরা শিক্ষাগুলো একটু সংক্ষিপ্তভাবে কি শিখলাম সূরা থেকে, সূরার ভিতরে কি আছে। তো অনেকগুলো বিষয় আমার মিসিং হতে পারে, তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোনো প্রবলেম হলে বা কোথাও কোনো মিস করলে আমাকে অবশ্যই জানাবেন এবং এই তাফসীরগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন কিনা সেটাও জানাতে পারেন। তো আপনাদের কমেন্টস দেখে আমি অনুপ্রাণিত হব। তো আসি এই সূরা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি। প্রথমত সেই কিয়ামতের ভয়াবহতা, যে কিয়ামতের দিন আমাদের যা কিছু ছিল সবকিছু আলাদা হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো এজন্য যেন আমরা মানে এই পৃথিবীতে থেকেই, দুনিয়াতে থেকে আমাদের জিন্দেগির ভিতরে আমরা যেন আখিরাতকে প্রাধান্য দিই। সেদিন আমার দুনিয়ার যে রং তামসা, টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি এগুলো উপকারে আসবে না, উপকারে আসবে আমার আমল নামা। কিন্তু আমি কিন্তু এটা বোঝাচ্ছি না যে দুনিয়াদারির প্রয়োজন নাই, ধন ধন সম্পদ এগুলোর প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। কারণ আপনি যত ধনী হবেন ইসলামের খেদমত আপনি তত বেশি করতে পারবেন। দেখেন আমাদের ইসলামের অধিকাংশ খেদমত, অধিকাংশ ইসলামের হুকুম আহকাম কিন্তু ধনীদের সাথে রিলেটেড। যেমন ধরেন হজ করা, একজন গরিব মানুষ সে কি হজ করতে পারবে? তো গরিব হওয়ার কারণে কিন্তু সে হজ থেকে মাহরুম হচ্ছে। এরপরে জাকাত দেওয়া, যে গরিব সে কি জাকাত দিতে পারবে না, যে ধনী সে পারবে। তো জাকাত দেওয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যে আমল, এটা কিন্তু যারা ধনী ওরা করতে পারছে। এরপরে আসি মানুষদের উপকার করা, দান সৎকার করা, সেগুলো ওরাই করতে পারবে যারা ধনী। তো আমাদের যত স্পেশালি আমি মনে করি যারা ইসলামের খেদমত করতে চায় ওদের ধনী হওয়াটা প্রয়োজন, ওদের কাছে বেশি টাকা পয়সা থাকাটা প্রয়োজন। কারণ যারা ভালো মানুষ ওদের কাছে টাকা বেশি থাকলে ওরা ভালো কাজে ব্যয় করবে। আমরা কিন্তু অনেক সময় অনেক লেকচারার যারা আলোচনা করতে আসে ওদেরকে 40,000 50,000 টাকা আমরা হাতিয়ে দিই। এটা নিয়ে আমরা খুবই আলোচনা করি যে হুজুর 1 ঘন্টা আলোচনা করলো 50,000 70,000 টাকা, হুজুর এত টাকা দিয়ে কি করবে, এমনটা আমরা বলি। তো আমার থিঙ্কিং যে হুজুরদের টাকা বেশি থাকতে হবে। কারণ একজন শিল্পী আইনে আমি 2 লক্ষ টাকা দিই, সে কি করে এই টাকাগুলো দিয়ে একটা একটা মদের আসর দিবে, বা ওদের কাজগুলো ওই টাইপের থাকে, অশ্লীলতাকে আরো প্রমোট করে, আরো ছড়ায়। কিন্তু একজন আলেমের কাছে যখন বেশি টাকা থাকবে সে একটা ইসলামিক স্কুল খুলবে, সে ইসলামের সাথে রিলেটেড যে কাজগুলো ওই কাজগুলো করবে, সে মানবতার কাজ করবে, সে মসজিদ মাদ্রাসা এবং সে গরিবদেরকে সাহায্য করবে। শুধু মসজিদ মাদ্রাসা খোলাই কিন্তু ইসলামের খেদমত না। আমার আরেকটা পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি।
সেটা হচ্ছে, আমি মনে করি যে আলেম ওলামারা মিলে ইসলামিক স্কুল খোলা দরকার। ইসলামিক হোক বা না হোক, স্কুল খোলা দরকার আলেম ওলামারা মিলে। এর কারণ কি, দেখবেন যখন মাদ্রাসা থেকে একটা আলেম বের হওয়ার পর মাদ্রাসাতে যখন জাকাত ফিতরা এগুলো আসে, তখন কিন্তু স্কুল পড়ুয়া যে মানুষগুলো আছে, ওরা কিন্তু এগুলো নিয়ে খুব হাসি ঠাট্টা করে, যে হুজুরদের আর কোনো কাজ নাই, জাকাত ফিতরা মাদ্রাসায় নেই, এই সে আরো কত ধরনের কথা। তো সব মাদ্রাসায় এক না, কিন্তু অনেক মাদ্রাসায় অনেক ইয়াতিম গরিব ছাত্ররা আছে, যাদের কোনো ভবিষ্যৎ বলে কিছু হতো না, কিন্তু সে আলেম ওলামারা ওদেরকে মাদ্রাসায় এনে, ওদের পিতা নাই মাতা নাই, কোথায় থাকবে, মাদ্রাসায় রেখে ওদেরকে এই জাকাত ফিতরার এই টাকাগুলো আর এনে ওদেরকে শিক্ষিত করছে। সবাই না, অনেকে এরকম আছে, ওদেরকে শিক্ষিত করছে। কিন্তু এই কাজগুলো যদি আমরা স্কুলে করি, এবং স্কুল থেকে যদি বা কলেজ থেকে যদি ওরা যদি ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো হয়ে বের হয়, ওরা কিন্তু এখানে খেদমত আরো বেশি করতে পারবে। এবং আলেম ওলামাদেরকে নিয়ে যে উপহাস এগুলো করবে না, ওরা এটা চিন্তা করবে যে আলেম ওলামারা তো এই টাকাগুলো, ওরা আমাদেরকে হেল্প করার কারণে, আমার পিতা নাই মাতা নাই, এতিম ছিলাম, গরিব ছিলাম, কিন্তু আলেমরা জাকাত ফিতরার টাকা দিয়ে স্কুল কলেজে হেল্প করার কারণে আজকে আমি ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি। তো এই জন্য দেখবেন ইসলামের প্রতি, একটা খেদমতের প্রতি, আলেম ওলামাদের যে কাজগুলো এগুলোর প্রতি তার আকর্ষণটা বেশি থাকবে। কিন্তু এখন আমাদের যে সাধারণ মানুষ আছে, ওরা দেখছে কি বাস্তবিক অর্থে, ওরা দেখছে না আলেম ওলামাদের মাধ্যমে বা আমরা যে কালেকশন গুলো ওদেরকে দিচ্ছি, মাহফিলে আসলে এত টাকা ওদেরকে দিচ্ছি, এগুলোর মাধ্যমে তো আমাদের উপকার হচ্ছে না, ওদেরই তো উপকার হচ্ছে, এমনটা মনে করতেছে। তো এই ধারণাটা ওদের পরিবর্তন করতে হবে, এবং সেটার জন্য আমাদের কাজ করতে হবে। যে আমাদের এই টাকাগুলো দিয়ে শুধু আলেম বের হবে এরকমটা না, আমাদের এই টাকাগুলো দিয়ে ইঞ্জিনিয়ার বের হবে, ডক্টর বের হবে। তাহলে আমার মনে হয় যে আমরা পরিপূর্ণ খেদমতটা করতে পারবো। তো আমার উপরে যারা আছে বা আমার সাথে আপনার দ্বিমত করতে পারে, এটা স্বাভাবিক, হয়তো আমার যে থিঙ্কিংটা আপনাদের সাথে নাও মিলতে পারে, কিন্তু ইনশাল্লাহ এরকমটা করারও দরকার। কারণ শুধু আলেমদের জন্য ইসলাম না, ইসলাম সবার জন্য, ইসলামের খেদমত সবার জন্য, সে আলেম হোক কিংবা আলেম না হোক। ইভেন যারা অমুসলিম, ওদের জন্য খেদমত করতে হবে, ওদের জন্য কিছু করতে হবে, যাতে ওরাও বলতে পারে যে ইসলাম, আমরা অমুসলিম হওয়ার কারণে ইসলাম আমাদেরকে এত সম্মান করে, ইসলাম আমাদেরকে এত কিছু দিয়েছে, তো ইসলাম গ্রহণ করলে আরো না জানি কত কিছু পাই। বা ইসলাম দূর থেকে মানুষকে এত ভালোবাসে, আর কাছে গেলে আরো না জানি কত ভালোবাসে। ওদেরকে সে ভালোবাসাগুলো আমাদের বোঝাতে হবে। যদি আমরা দূরে রেখে দেই যে সে কাফের, সে মুশরিক, সে হিন্দু, এগুলো বলে বলে যদি আমরা দূরে রেখে দেই, তো ওরা কিন্তু আর কাছে আসবে না, ইসলাম কি সেটা জানবেও না। দেখেন আপনার জামাত ইসলামীরা এই বছর কিন্তু ওরা খুব, মানে আমরা এতটুকু আশাও করতে পারি না যে ওরা যে এতগুলো সিট পাবে বা এত উপরে উঠে যাবে। এর পিছনে ওদের হিকমতের সাথে অনেক কাজ ছিল, অনেক কৌশল করেছে। এর মধ্যে অমুসলিমদেরকেও কিন্তু ওরা ওদের সাথে রেখেছে। এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি যে জামাত একটা ইসলামী দল হয়ে সে হিন্দুদেরকে কিভাবে সাথে রাখতে পারে, একটা ইসলামী দল হয়ে সে হিন্দু একজনকে কিভাবে সে এমপি পদে দাঁড় করে দিতে পারে, ইসলামী দল হয়ে কিভাবে করতে পারে, ওরা তো ইসলামের ক্ষতি করছে। কিন্তু না, এর পিছনে অনেক কিছু লুকিয়ে আছে। এর 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 মাধ্যমে কিন্তু অনেক উপকারও হয়েছে। অনেক হিন্দুদের কাছে যখন এই কথা বলা হতো যে যদি ইসলাম ক্ষমতায় আসে আপনাদের তো অবস্থা খারাপ হবে, তখন হিন্দু ভাইয়েরাও বলে না, ইসলাম ক্ষমতায় আসলে অবস্থা খারাপ হবে এরকমটা না, আমরা তো দেখছি যে ইসলামিক দলগুলো আমাদেরকে সাপোর্ট করতেছে। তো সেই জন্যই আমাদেরকে শুধু মুসলিম না, অমুসলিম যারা আছে ওদেরকেও ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবার খেদমত করতে হবে, সবাইকে কাছে আনতে হবে। এরপরে আসি যে শিক্ষাগুলো, যে রব্বুল আলামিন হত্যার বিচার কাল হাসরের ময়দানে খুব কঠিন ভাবে নিবেন। ওই যে শিশু কন্যাদেরকে হত্যা করা হয়েছিল, ওদেরকে জিজ্ঞাসা করা হবে। তো এরকম করে যারা পৃথিবীতে হত্যা করবে, রক্ত ঝরাবে, ওদের বিচারটা সর্বপ্রথম নেওয়া হবে। আমলের ক্ষেত্রে সলাৎ আদায় করেছি কিনা ওই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আগে। আর বান্দার হকের ব্যাপারে, হত্যার যে ব্যাপারটা, ওই দিক দিয়ে সর্বপ্রথম বিচার যে কার্যকলাপ সেগুলো করা হবে। তো হত্যা হচ্ছে একটা মহাপাপ। কোরআনে আছে, রব্বুল আলামিন বলে
যে ব্যক্তি বিনা অপরাধে একজনকে হত্যা করলো, সে যেন গোটা জাতিকে হত্যা করলো। রাজনৈতিক ইস্যু, ধর্মীয় ইস্যু, কত কিছুর আমরা এখন নিউজ পেপার খুললে দেখা যায় হত্যা হত্যা হত্যা। রব্বুল আলামিন যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে, এবং যারা হত্যা করছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি হাসরের দিন তো বিচার করবাই, পৃথিবীতেও ওদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দাও, এবং শাস্তি দেওয়ার আগে এটা প্রকাশ করে দাও সে একজন হত্যাকারী ছিল, এরপরে শাস্তি দাও, যাতে সবাই বুঝতে পারে যে হত্যাকারী যে কত ভয়াবহ শাস্তি হতে পারে। হাসরের দিন তো হবে, পৃথিবীতে আল্লাহ কিছু দেখিয়ে দাও, আল্লাহ যেন কবুল করে। এরপরে আসি, আরো শিক্ষণীয় বিষয় হচ্ছে রব্বুল আলামিন যে ওহীগুলো, আল্লাহর হাবিবের কাছে যে ওহীগুলো অবতীর্ণ করেছে, সেগুলো সাধারণ কোনো ওহী নয়, সেগুলো হাইলি সিকিউরিটির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে অবতরণ করেছেন। এবং এই ওহীগুলো কোনো শয়তানের কথা না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এবং এই ওহীর মধ্যে এদিক সেদিক হওয়ারও কোনো সুযোগ নাই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যা ওহী আসছে সেগুলো প্রকাশ করে দিয়েছেন, সেগুলো প্রচার করেছেন। একটা হাইজ করেছেন, একটা প্রকাশ করেছেন, এরকমটা নয়, যা এসেছে তাই প্রকাশ করেছেন। তো এগুলো জানতে পারলাম। এরপরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যে এই কোরআনটা শুধু মুসলিমদের জন্য নয়, এই কোরআনটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য, সবার জন্য কোরআন। যারাই হেদায়েত খুঁজবে, কোরআন পড়বে, ওরা সত্যের দিশা পাবে। এমন উদাহরণ আমরা অহরহ দেখেছি, আরো দেখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপর আমল করে এবং কোরআন বোঝার তৌফিক দান করে। কোরআনকে আপনি যত বুঝবেন, যত পড়বেন, আমি আজকে যে তাফসীর বা যেভাবে আলোচনা করেছি, আবার যদি বেশি দিন না, যদি 1 বছর পরে আবার এই সূরাটা নিয়ে আলোচনা করি, আরো নতুন নতুন অনেক কিছু বেরিয়ে আসবে। এটাই হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেখানে কোনো শেষ নয়। হয়তো আয়াতগুলো খুব সীমিত, কিন্তু এর ব্যাখ্যা সীমিত না, এর ব্যাখ্যা হচ্ছে অসীম, যার কোনো সীমানা নাই। দেখবেন এক একজন আলেম এক একভাবে ব্যাখ্যা করতে পারছে সে একই কোরআন থেকে। কোরআনটা হচ্ছে এত অসীম। তো আমরা যাতে কোরআন বুঝতে পারি, কোরআনের উপর আমল করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং এই মাহে রমাদানে আমরা যাতে পরিপূর্ণভাবে আমল করতে পারি, রব্বুল আলামিনকে খুশি করতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীর আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আজকের এই পর্ব আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।